আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ক্লাস নিব অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস চ্যাপ্টার 2 কমপ্লেক্স ফাংশন। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করেছিলাম, এর আগে উপপাদ্যগুলো দিছি। আজকে আমি এই দুইটা প্রশ্নের সমাধান দিব। 2 নম্বরে যেটা সমাধান দিব এটা হচ্ছে, যদি w f of z is equal to u plus ib বৈশ্লেষিক এবং u minus b e to the power x cos y minus sin y হয়, তবে f of z কে z এর মাধ্যমে কি করো, প্রকাশ করো। এটা আমরা সমাধান করব। আর প্রথমে যেটা সমাধান করব এই প্রশ্নটা দেখাও যে u of x, একটি হারমোনিক ফাংশন, এর হারমোনিক কি কনজুগেট b of x y এবং প্রতিসঙ্গী বৈশ্লেষিক ফাংশন হচ্ছে f of z নির্ণয় করো, যেখানে u of x y হচ্ছে এটা আমার কি দেওয়া আছে, u এর মানটা কি দেওয়া আছে। এটা আমার প্রথমে কি হারমোনিক কিনা দেখতে হবে। আর হারমোনিক কখন হবে, যখন ইউ ল্যাপ্লাসের সমীকরণ কি করব, সিদ্ধ করব। ইউ যখন ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করবো তখন এটা কি হারমোনিক হবে। আর ল্যাপ্লাসের সমীকরণ হয়েছে ইউ এর সাপেক্ষে ইউ দ্বারা কি এক্স এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ এবং ইউ দ্বারা ওয়াই এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ করে যোগ করার পরে 0 হয়, তাহলে আমাদের কি ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করব। আর যদি সিদ্ধ করে তাহলে কি এটা হারমোনিক ফাংশন। তাহলে আমাদের দেওয়া আছে কি ইউ অফ এক্স ওয়াই যেগুলো এই মানটা আমাকে দেওয়া আছে। তাহলে আমরা কি ইউটা কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, ডেল ইউ বাই ডেল এক্স। এক্স সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে পাবো কত, 2x পাবো। তারপরে এটা কি 0 হয়ে যাবে, কারণ যেহেতু আমরা এক্স সাপেক্ষে করতেছি। আর এখানে আমাদের কি হবে, 2টা তো আছে আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো এক্স এর সাথে যেটা তাই এটা কি সামনে আসে, তাহলে এই জন্য কি করছে মাইনাসটা সামনে আসছে, 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর সাইন ওয়াই তোমাদের ধ্রুবক, এই জন্য সাইন ওয়াই আছে, সাইন ওয়াই আছে, কোনো পরিবর্তন হয়েছে না, যেহেতু আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স এর সূত্র, ই টু দি পাওয়ার এ এক্স, মানে পাওয়ার যেটা আছে এটা সামনে আসে। আর এখানে -1 আছে পাওয়ার, এই জন্য কি -1টা কি সামনে আসছে। এটা আমরা ধরে নিলাম কত, φ1 x, এটা আমরা ধরে নিচ্ছি 1 নং সমীকরণ দিয়ে। ইডোরা কি করতে আবার কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, ইজিক্যাল টু তো এক্স এর সাপেক্ষে করলে 1 আছে 2, এই পাওয়ারটা কি 2 তো আছেই। আর সাইন ওয়াই ধ্রুবক, এটাও সাইন ওয়াই ধ্রুবকটা রাখছি। ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি, এই পাওয়ারটা সামনে আসবে, তো মাইনাসে মাইনাসে কি হয়েছে, প্লাস হয়েছে, ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স, এই সূত্র অনুসারে। এ দিলে আমরা কত 2 নং সমীকরণ। মাইনাসটা আমি আবার মাইনাসটা সামনে আসছে, আর এখানে যা আছে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র অনুসারে মাইনাসটাই আছে, 2 নং সমীকরণ। এখন এই যে ইউ দ্বারা কি এক্স এর সাপেক্ষে করছি, এখন কি করবো, ওয়াই এর সাপেক্ষে করবো। তো ইউ এর মানটা কি করবো, আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে ওয়াই এর সাপেক্ষে করলে এখানে এক্স এটা ধ্রুবক 0, আর এখানে 2টা সামনে আসছে, মাইনাস কত 2y, -2y। তারপর কি প্লাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কারণ হচ্ছে আমরা ওয়াই এর সাপেক্ষে করতেছি, তাহলে এই মানটা হচ্ছে আমার ধ্রুবক, এই জন্য আছে। আর কস ওয়াই এর করলে আমরা কি জানি, সাইন ওয়াই এর অন্তরীকরণ করলে কি হয়, কস ওয়াই হয়। আর এটা ধরে নিলাম আমরা কত, φ2 অফ এক্স, কত ওয়াই, এটা ধরে নিলাম 3 নং সমীকরণ দিলাম এটারে। এখন ইউটারে কি করতে, আবার কি ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবো। একবার তো করছি, এটা হচ্ছে আরেকবার যদি করি তাহলে আমরা কি পাবো, ওয়াই সাপেক্ষে ওয়াই করলে 1, তাহলে আছে -2 হবে। আর 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স তো আছে, কস ওয়াই করলে কি হবে আমাদের মাইনাস কত সাইন ওয়াই হয়। এটা দিলাম আমরা 4 নং সমীকরণ, এসে অন্তরীকরণ। এখন আমরা কি করবো, 2 নং এবং 4 নং সমীকরণ কি করবো, আমরা 2 এবং 4 নং যোগ করি, তাহলে আমরা কি পাবো, 2 নং সমীকরণ ছিল এটা বাম পক্ষে, আর 4 নং সমীকরণ ছিল এই অংশটা ছিল বাম পক্ষে। দুটো যোগ করার পরে আমরা এই মানটা বসাইছি এখানে, আর এই মানটা বসাইছি এখানে, তো কারাকারি করলে আমরা কি পাইছি 0। আর 0 পাইলে কি আমাদের ল্যাপ্লাসের সমীকরণ সিদ্ধ করে। সুতরাং ইউ কি হারমোনিক, প্রথম অংশ কি আমাদের কি প্রমাণিত। এবং দ্বিতীয় অংশ প্রমাণ করব। 1 ও 3 নং এ x সমান z এবং y সমান 0 বসে পাই। 1 এবং 3 নং এ যে 1 নং সমীকরণে x সমান z, যে এই জাত বসাবো z এবং y জাত বসাবো 0, x এর জাত বসাবো z এবং y জাত বসাবো 0 বসাইছি। এই কাজটা করছি, শুধু মান বসাইছি। 2 নং সমীকরণেও, সরি 3 নং সমীকরণেও y সমান 0 বসালে কি পুরো মানটা কি 0 হয়ে যাবে। আর y সমান 0 বসালে এখানে পাবো কত, cos 0, আর এখানে x সমান z এবং y সমান কি 0 বসাবো,
phi 2 x সমান z এবং y সমান 0 এই মানগুলো বসাইছি মাইনাস এই মানগুলো কি 0 হয়ে যাবে আর এখানে cos 0 মান হচ্ছে কত আমাদের 1 1 এর সাথে এই মানটা গুণ করলে আমরা কি এই মানটা কি পাবো এখন আমার মিলনীয় উপপাদ্য অনুসারে কি হবে আমাদের f prime of z is equal to এই মানটা থেকে এই মানটা কি করব বিয়োগ করব তারপর এই মানটা থেকে এই মানটা আমরা কি করব বিয়োগ করব পাই 1 থেকে কি করব এই মানটা কি করব বিয়োগ করব আচ্ছা মিলনের উপপাদ্য দ্বারা আমরা পাই এই মানটা আর এতটুকু মান পাইছি কত আমরা 2z আর এতটুকু মান পাইছি কত আমরা এই মানটা আমরা পাইছি যে এতটুকু মান আগের পৃষ্ঠার মধ্যে এই মানটা আমরা কি বের করছি এখন আমরা কি করব সমাকলন করব সমাকলন করলে আমরা কি f প্রাইম মানে এক অন্তরীকরণ বোঝাইছি তো সমাকলন করলে সমাকলন এবং অন্তরীকরণে কাটা গেলে তারপর কত f of z আর সমাকলন করলে আমরা কি পাবো যে ইন্টিগ্রেশন যে ব্র্যাকেট দিয়ে ইন্টিগ্রেশন চিহ্ন দিছি dz সমাকলন করি 2 তো আছে z এর সমাকলন করলে আমরা কি পাবো z স্কয়ার বাই কত 2 মানে z এর পাওয়ার আছে কত 1 তাহলে 1 প্লাস 1 বাই কত 1 প্লাস 1 এটা মাইনাস 2i তো আছে e টু দি পাওয়ার মাইনাস z এর সমাকলন হচ্ছে কত e টু দি পাওয়ার মাইনাস z বাই কত মাইনাস 1 এই সমাকলন সূত্র e টু দি পাওয়ার মাইনাস z মানে e টু দি পাওয়ার মাইনাস z এই পাওয়ারটা কি নিচে যেটা শক থাকে এটা কি নিচে আসে কি ভাগাকার হয়ে যায় আর সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা c তো f of z is equal to কাটাকাটি করলে আমরা দেখব কত z স্কয়ার প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2i e টু দি পাওয়ার কত মাইনাস z প্লাস কত c এখন f of z সমান u প্লাস ib এটা হচ্ছে ধরা মান f of z is equal to u প্লাস ib যে f of z নির্ণয় করতে হবে এটা আমরা ধরে নেব তো f of z is equal to u প্লাস ib অনেক অঙ্কের মধ্যে দেওয়া হয়ে থাকে সবগুলো নিয়ম সেম আমাদের তো f of z সমান আমরা লিখতে পারি কত u প্লাস ib মানে x z সমান কত x প্লাস i করে না যে এই আকারটা আমাদের u প্লাস ib z এর সমান আমরা কি লিখব z এর জায়গায় আমরা লিখব x প্লাস i হোল স্কয়ার প্লাস 2ie z এর জায়গায় লিখব কত আমরা x প্লাস i এই জটিল সংখ্যা যা পড়ে আছে এখানে সমকলন ধ্রুবক আছে কত c আমাদের এখন দেখেন a প্লাস b হোল সূত্র পড়ছে আমরা a প্লাস b হোল সূত্র ভাঙাইছি 2i এর মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমাকে ইউ এর উপরে পাওয়ার আছে কত মাইনাস x আবার ইউ এর উপরে পাওয়ার আছে কত মাইনাস i i মাইনাস এর মানে প্লাসে মাইনাসে মাইনাস কত হয় একটু আলাদা আলাদা ভাবে লিখছি সূচকের নিয়মে প্লাস c তো x স্কয়ার আছে i স্কয়ার এর মান হচ্ছে কত মাইনাস 1 তাহলে মাইনাস y স্কয়ার আর এখানে আছে 2i xy প্লাস 2i e টু দি পাওয়ার মাইনাস x দেন এখানে দেন e টু দি পাওয়ার i থিটা যে ওয়ালার যে উপপাদ্য আছে e টু দি পাওয়ার i থিটা সমান কি লিখতে পারি e cos থিটা প্লাস i sin থিটা ওই সূত্র তাহলে e টু দি পাওয়ার i হচ্ছে থিটা বলতে হিসাব করে মাইনাস y তাহলে সূত্র হচ্ছে cos থিটা মাইনাস y cos থিটা প্লাস i sin থিটা থিটা বলতে হচ্ছে কত মাইনাস y আর ধ্রুবক আছে কত আমাদের c তো x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2i xy এই মানটার সাথে এই মানটা গুণ করছি আমরা 2i e টু দি পাওয়ার x cos মাইনাস y যে কথা cos y একই কথা মানে cos কি করে মাইনাসটা কি করে খেয়ে ফেলে যেটা এই ইন্টারমিডিয়েট আপনারা পড়ে আসছেন তো cos মাইনাস y যে কথা cos y কি আমাদের একই কথা প্লাস এন্ড দেন এই মানটার সাথে এই মানটা আমরা গুণ করতেছি আগে কি করছি এটার সাথে এটা গুণ করছি আমরা এখন এই মানটার সাথে এই মানটা কি করতেছি আমরা গুণ করতেছি গুণ করলে আমাদের প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার কথা কিন্তু মাইনাস হওয়ার কথা কিন্তু দেন এখানেও i আছে আর এখানেও i আছে তাহলে i আর i গুণ করলে i স্কয়ারের মান হচ্ছে -1 আর এদিকেও গুণ করলে কি মাইনাস পাইতেছি তো মাইনাস মানে কি প্লাস হয়ে গেছে তো এই মানটার সাথে এই মানটা কি করছি আমরা গুণ করছি প্লাস c সমান ধরে নিয়েছি কত আমরা c1 প্লাস i c2 c সমান ধরে নিয়েছি কত আমরা c1 প্লাস কত i c2 তারপর আমাদের x স্কয়ার আছে মাইনাস y স্কয়ার আছে 2 e টু দি পাওয়ার x sin y আছে এটা প্লাস c1 আছে আর এখন এদিকে হচ্ছে i সারা এখন i সারা i সহ যেগুলো আছে এটা থেকে আমি i কমন নিব তো এখান থেকে i কমন নিতে হবে 2xy এখান থেকে যদি আমরা i কমন নিই তাহলে হচ্ছে 2 e টু দি পাওয়ার x cos y আর এখান থেকে যদি আমরা i কমন নিই তাহলে হচ্ছে কত আমার থাকতেছে আমার c2 শুধু
সুতরাং বি অফ এক্স কমা ওয়াই, বি অফ এক্স কমা ওয়াই এত এর প্রতিসঙ্গী বৈশিষ্ট্য ফাংশন হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে কত বি এর মান আমাদের। এই যে ইউ প্লাস আইবি আকারে যদি আমরা চিন্তা করি, ইউ প্লাস আইবি, ইউ প্লাস আইবি আকারে চিন্তা, এটা কি আমার বি, তাহলে এটা হচ্ছে বি আমাদের, বি এবং প্রতিসঙ্গী বৈশিষ্ট্য ফাংশন হচ্ছে কত এফ অফ জেড। এফ অফ জেড বলতে হচ্ছে আমাদের যে মানটা পাইছি, যে মানটা, সবগুলো অঙ্ক আমাদের কি সেম নিয়ম। এখন আমরা এই প্রশ্নটা সমাধান করব। যদি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ অফ জেড ইজ ইকুয়াল টু ইউ প্লাস আইবি বৈশ্লেষিক হয় এবং ইউ মাইনাস বি এত হয়, তবে এফ অফ জেডকে জেড এর মাধ্যমে কি করো প্রকাশ করো। এটা কি করবো আমরা জেড এর মাধ্যমে প্রকাশ করব। দেওয়া আছে ইউ প্লাস আইবি, দেওয়া আছে কত ইউ প্লাস আইবি ইজ ইকুয়াল টু এফ অফ জেড, যেটা দেওয়া আছে, এবং ইউ মাইনাস বি মান দেওয়া আছে কত, এটা আমার কি দেওয়া আছে। এখন ইউ মাইনাস বি প্লাস আই, মানে ইউ প্লাস আইবি আকারে চিন্তা করেন, ইউ প্লাস আইবি, ইউ ধরছি কত ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি, ইউ চিন্তা করেন, আর এটার প্রতিবন্ধী ধরেন আপনাদের অনুবন্ধী ধরেন আমরা ইউ প্লাস কত বি, ইউ প্লাস বি, তো ইউ মাইনাস বি প্লাস আই ইন্টু ইউ প্লাস বি, তো ইউ মাইনাস বি, ইউ মাইনাস বি, ইউ আই স্কোয়ারের মান কত মাইনাস না, তাহলে মাইনাস বি, ইউ মাইনাস কত বি প্লাস আই এর সাথে ইউ গুণ করলে কি হবে আই হবে, আই এর সাথে বি গুণ করলে কি হবে আই বি হবে। এখন ইউ প্লাস আইবি, ইউ প্লাস আইবি প্লাস এই দুইটা থেকে যদি আমরা আই কমন নেই, এই দুইটা থেকে যদি আমরা আই কমন নেই, তাহলে থাকছে কত, এখানে থাকছে কত ইউ, আর এখানে শুধু থাকতেছে কত আইবি থাকতেছে আমাদের। এখন আমরা ধরে নেব কত ইউ প্লাস আইবি সমান দেওয়া আছে কত এফ অফ জেড, যে ইউ প্লাস আইবি সমান এফ অফ জেড আই, ইউ প্লাস আইবি সমান আমরা লিখতে পারি কত এফ অফ কত জেড লিখতে পারি আমরা, যেখান থেকে ইউ প্লাস আইবি সমান লিখতে পারি কত এফ অফ জেড। তো এই দুয়ারা থেকে আমার কি এফ অফ জেডটা কি আমাদের কমন যাচ্ছে, এফ অফ জেডটা কি আমাদের কমন, এফ অফ জেডটা কমন নিচ্ছি, তো দেখছে কত এখানে ওয়ান প্লাস কত আই, এটা দিলে আমরা 3 নং সমীকরণ ধরি। এখন ধরে নিব ইউ মাইনাস বি রে ধরবো আমরা ক্যাপিটাল ইউ, ইউ প্লাস বি রে ধরবো ক্যাপিটাল বি, আর এখানে যে মানটা পাইছি এটা ধরবো কত আমরা এই মানটা ধরবো কত আমরা এফ অফ জেড, মানে ক্যাপিটাল এফ অফ কত জেড। তাহলে আমরা 3 নং হতে কি লিখতে পারি, এটা ধরছিলাম কত ইউ প্লাস আই, এতটুকু সমান ধরছি কত ক্যাপিটাল বি, আর এই মানটা ধরছি কত আমরা এফ অফ জেড, ক্যাপিটাল এফ অফ জেড, এই দিলাম কত আমরা 4 নং সূত্র। এইটি কি বৈশ্লেষিক ফাংশন। এখন যেহেতু আমাদের হারমোনিক আগে ওগুলো হারমোনিক প্রমাণ করছে, যেহেতু আমরা হারমোনিক প্রমাণ করবো না এই জন্য আমাদের দুইবার অন্তরীকরণ করার দরকার নাই, আর হারমোনিক প্রমাণিত করলে আমরা কি দুইবার অন্তরীকরণ করা লাগতো। তাহলে ইউ দ্বারা কি করবো আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করবো, ইউ দ্বারা কি করবো, যে ইউ দ্বারা ক্যাপিটাল ইউ দ্বারা কি করবো আমরা এক্স হিসাবে অন্তরীকরণ করবো, এবং দেন ইউ মাইনাস বি, যে ইউ মাইনাস বি এর মানে ধরে নিচ্ছি কত আমরা ক্যাপিটাল ইউ, আর এটার সময় এই মানটা তোমার দেওয়া আছে, তাহলে এখান থেকে লিখছি আমরা ইউ মাইনাস বিটা ধরছি কত ক্যাপিটাল ইউ, আর এতটুকু মান দেওয়া আছে এটা। তো এই মানটা কি করবো আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, এক্স এর সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো, এক্স এর সাপেক্ষে এটা কি করবো আমরা অন্তরীকরণ করবো। তাহলে দেখেন এটা তো আমার ধ্রুবক, সবগুলো ওয়ার, তাহলে ধ্রুবকটা রেখে দিলাম। আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি আমরা জানি, ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ফাই ওয়ান এক্স কমা ওয়াই, এটা দূরে নিব কত আমরা 5 নং সমীকরণ। এবং এটা কি করবো আবার ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করবো, ওয়ার সাপেক্ষে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সটা হচ্ছে আমার ধ্রুবকটা রয়েছে, কস ওয়ারে করলে কি হবে মাইনাস সাইন ওয়াই, আর সাইন ওয়ার অন্তরীকরণ করলে আমরা কি পাবো কস ওয়াই পাবো এটাই। আর এটা দূরে নিলাম কত আমরা ফাই টু এক্স কমা, এটা দূরে নিলাম কত আমরা 6 নং সমীকরণ ধরি। এখন 5 ও 6 নং আমরা কি করবো
এক্স সমান জেড এবং ওয়াই সমান 0 বসাই, তাহলে এক্স সমান জেড এবং ওয়াই সমান 0 বসাইছি। এক্স সমান জেড এবং ওয়াই সমান 0, ওয়াই সমান কত 0 বসাইছি। তো ই টু দি পাওয়ার জেড cos 0 মান হচ্ছে কত আমাদের জানে 1, আর sin 0 মান হচ্ছে 0। তাহলে এখান থেকে ক্যালকুলেট করে পাবো কত ই টু দি পাওয়ার কত জেড। আর আছে কত আমাদের পাই 2, ওই যে পাই 2, তার মানে এক্স সমান জেড এবং ওয়াই সমান কত ধরবো আমরা 0 ইজিক্যাল টু ই টু দি পাওয়ার এক্স সমান জেড সাইন ওয়াই হাজার 0, ওয়াই হাজার তো আমরা 0 বসাইছি। তো এটা মান হচ্ছে কত, আমরা এটা মান তো আমাদের কি 0 বাদ, আর এতটুকু মান হচ্ছে কত 1। তো -1 এর সাথে ই টু দি পাওয়ার জেড গুণ করলে কত হবে, মাইনাস ই টু দি পাওয়ার জেড হবে। এটা কিন্তু মাইনাস ই টু দি পাওয়ার কিন্তু জেড আমাদের। এখন মিলনের পদ্ধতি দ্বারা আমরা পাই এফ প্রাইম অফ জেড ফাই 1 জেড কমা 0 মাইনাস আই ফাই 2 জেড কমা 0, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আগে পিছনে দিয়ে এতটুকু মান পাইছি কত ই টু দি পাওয়ার জেড, যে ই টু দি পাওয়ার জেড, পরে আবার এই মানটা বসাবো। আর এতটুকু যে আই মাইনাস আই দো স্যার, এতটুকু মান পাইছি কত মাইনাস ই টু দি পাওয়ার জেড। তো মাইনাসে মাইনাসে কী হয়েছে, প্লাস হয়ে গেছে। এখন আমরা কী করবো, সমাকলন করব। এফ প্রাইম অফ জেড মান পাইছি কত, এই মানটা আমরা পাইছি। এই দুইটা থেকে কিন্তু আমাদের ই টু দি পাওয়ার জেডটা কিন্তু কমন যাচ্ছে, ই টু দি পাওয়ার জেড কমন নিছি, 1 প্লাস আই রয়েছে আমাদের। এখন আমরা কী করবো, সমাকলন করে দেব। তো সমাকলন করলে আমাদের কি এটারই সমাকলন, তাহলে এটা মানে অন্তরীকরণ, এইটার সমাকলনটা কি কাটা যায়, শুধু থাকতে এফ অফ জেড, আর 1 প্লাস আইটা তো আমার ধ্রুবক, এটা সাইড করে রেখে দিছি। সমাকলন করবো কারা, ই টু দি পাওয়ার জেডটা কী করবো আমরা সমাকলন করব। তো এফ অফ জেড ইজিক্যাল টু 1 প্লাস আই তো আছে, ই টু দি পাওয়ার জেডের সমাকলন আছে ই টু দি পাওয়ার জেডে হয়। আর সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা এ নিছি, সমাকলন ধ্রুবক নিলাম কত আমরা এ কেন নিছি পরে পাবেন। তাহলে এফ অফ জেডের মান বাই করবো আমরা, তাহলে এফ অফ জেডে রাখলাম 1 প্লাস আই মান কি এটার সাথে বাঘ, আবার এর সাথে কি আমাদের বাঘ আকারে আছে। তো এফ অফ জেড এখানে এটা কাটাকাটি হলে শুধু থাকতেছে আমার ই টু দি পাওয়ার জেড প্লাস, আর এই এতটুকু মান ধরে নিছি কত আমরা সি ধরে নিছি। এই জন্য আমরা প্রথমে এ ধরছি, পরে আমরা কী করি সি আনছি, যেখানে এতটুকু মান হচ্ছে কত আমাদের সি। তাহলে সুতরাং এফ অফ জেড হচ্ছে কত আমাদের ই টু দি পাওয়ার জেড প্লাস সি। আশা করি সবাই বুঝতে পারছেন।